চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মূলে কাঁপন ধরিয়ে দিল ইরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, অগ্নি পরীক্ষার সময় এসেছে। বন্ধ হতে যাচ্ছে বিশ্বের লাইফলাইন হরমুজ প্রণালী। পৃথিবী কি তবে এক মহাযুদ্ধের অপেক্ষায়? ভূ রাজনৈতিক অস্থিরতায় যখন উত্তাল মধ্যপ্রাচ্য, ঠিক তখনই মার্কিন ড্রোন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। তেহরান এখন অটল, আগ্রাসন চললে বিশ্বের তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। একদিকে লেবানন ইস্যুতে নতুন বিতর্ক, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে $24 বিলিয়ন ফেরতের বড় চ্যালেঞ্জ। কেন ইরান এখন আর ছাড় দিতে রাজি নয়? কেনই বা তারা বলছে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে? কি বলে জেলেনস্কিকে শিক্ষা দিল পুতিন? বিস্তারিত থাকছে আজকের আয়োজনে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গতকাল ইরান। ভূ রাজনৈতিক উত্তেজনার চরম মুহূর্তে ইরান হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে যে কোনো আগ্রাসন চালানো হলে আবার বিশ্বের অন্যতম প্রধান তেল গ্যাস রুট হরমুজ প্রণালী তারা সম্পূর্ণ বন্ধ করে দেবে। ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালীতে অনুমোদন ছাড়া ট্যাঙ্কার চলাচলকে কেন্দ্র করে। ইরান সেনাবাহিনীর তথ্য মতে সতর্কবার্তা উপেক্ষা করে অগ্রসর হওয়া একটি ট্যাঙ্কারে ইরানি বাহিনী হামলা চালায়। এর কয়েক ঘন্টা পর কেশম ও সিরি দ্বীপে অবস্থিত ইরানের যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটে। এর তাৎক্ষণিক জবাব হিসাবে ইরানের অ্যারোস্পেস ফোর্স, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে এটি তাদের প্রাথমিক প্রতিক্রিয়া, খুব ছোট। ভবিষ্যতে এই ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে ইরানের জবাব হবে আরো কঠোর। সেক্ষেত্রে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে তার দায়ভার মার্কিন ইসরায়েল জোটকেই বহন করতে হবে বলে তেহরান জোর দিয়ে বলেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আউন অভিযোগ করেন, ইরান লেবাননকে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, যা অগ্রহণযোগ্য। তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে প্রতিরোধ যোদ্ধাদের প্রতিও কঠোর বার্তা দেন। এর জবাবে গতকাল রাতে আরাগচি একটি পোস্ট দেন এক্সে। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্ট আউনের অভিযোগ ভিত্তিহীন। তিনি উল্টো প্রশ্ন তুলে বলেন, যদি ইরান লেবাননকে হাতিয়ার হিসেবে ব্যবহারই করত, তবে অনেক আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা হয়ে যেত। আরাগচি লেবাননের প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান নয় বরং লেবাননের আসল শত্রুদের থেকে দেশকে রক্ষার দায়িত্ব এখন তারই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ৩রা জুন ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হলেও প্রতিরোধ যোদ্ধা ও ইরান তা প্রত্যাখ্যান করেছে। চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধাদের সরে যাওয়া এবং দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিশ্চিত করার কথা বলা হয়েছিল। এই প্রেক্ষাপটে লেবানন সরকার এবং ইরান ও প্রতিরোধ যোদ্ধার অক্ষের মধ্যে সৃষ্ট মতবিরোধ দেশটিতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। এই অচল অবস্থা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি $24 বিলিয়ন জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবিকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিশ্বাসের পরীক্ষা হিসাবে আখ্যায়িত করেন। রেজাই বলেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং এটি তাদের নিজেদেরই অর্থ। পরিকল্পনা অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হলে প্রথমে $12 বিলিয়ন এবং পরবর্তীতে অবশিষ্ট অর্থ ছাড়ের কথা রয়েছে। রেজাই সতর্ক করে জানান, উত্তেজনা বৃদ্ধি পেলে ইরান পারস্য উপসাগরের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। ট্রাম্পের অস্পষ্ট কৌশল ও 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে আসাকে আলোচনার পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাতে অনাগ্রহ প্রকাশ করে এই ইরানি কর্মকর্তা জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ফি আদায় তাদের সার্বভৌম অধিকারের অংশ। মূলত জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার উপরেই এখন দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলে তিনি জোর দিয়ে বলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির প্রচেষ্টাকে ইরান একতরফা এবং ইসরায়েল ঘেঁষা নীতি হিসেবে বিবেচনা করছে। তেহরানের মতে এ ধরনের চুক্তির মূল লক্ষ্য হলো প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করে দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য নিরঙ্কুশ করা। ফলে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ইরান কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং একে একটি প্রতারণামূলক কূটনৈতিক কৌশল বলে অভিহিত করেছে।
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে কোনো ধরনের শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না যতক্ষণ না দখলদারিত্বের অবসান ঘটে এবং ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করা হয়। ইরান বারবারই দাবি করে আসছে যে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের ভাষ্য মতে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা লেবাননের জনগণের আত্মরক্ষার একটি বৈধ শক্তি। তেহরানের যুক্তি, ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবানন ও ফিলিস্তিনের পাশে দাঁড়ানো তাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। এটা আরবদেরও দায়িত্ব ছিল, কিন্তু আরব এটা করে না। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরান কোনোভাবেই তার কৌশলগত অংশীদারদের বিচ্ছিন্ন হতে দিতে চায় না, কারণ এটি তাদের আঞ্চলিক প্রভাব ও দর কষাকষির ক্ষমতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইরানের অবস্থান এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধার প্রতি তাদের সমর্থনের কারণগুলো কি আপনার গবেষণার কোনো নির্দিষ্ট দিককে প্রতিফলন করছে? কি বলেন আপনি? আমরা জানি আপনারা নিউজ নিয়ে গবেষণা করেন। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ভ্লাদিমির পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়ে সরাসরি বৈঠকের প্রস্তাব দেন। তবে এই চিঠিতে অভদ্রতার উপাদান রয়েছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেন্ট পিটার্সবার্গে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিষ্টাচার শেখা। এছাড়া চিঠিতে নিজের বয়স নিয়ে জেলেনস্কির মন্তব্যের কড়া জবাব দিয়ে পুতিন বলেন, রাজনৈতিক নেতার কাজের সক্ষমতায় প্রধান বিবেচ্য বিষয়। পুতিন স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সরাসরি বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। তার মতে আলোচনার উপযোগী সমাধান খুঁজে বের করার দায়িত্ব আগে বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দেওয়াই উচিত, তারপরই সরাসরি সাক্ষাৎ সম্ভব। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আলোচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। অর্থাৎ সরাসরি বৈঠকের বিষয়ে মস্কো বর্তমানে অনীহা প্রকাশ করলেও সংলাপের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। চলমান এই উত্তেজনার মধ্যে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে রাশিয়ার পক্ষ থেকে সমঝোতার পথ খোঁজার উপর জোর দেওয়া হয়েছে। বন্ধুরা, চোখের পলকে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। একদিকে ইরানের অ্যারোস্পেস ফোর্সের হুঙ্কারে থরথর করে কাঁপছে মার্কিন সাম্রাজ্যবাদ, অন্যদিকে পুতিনের স্পষ্ট বার্তা, ডিপ্লোমেসি নয়, এখন শক্তির ভাষা বুঝছে বিশ্ব। মধ্যপ্রাচ্যে আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী, আর হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে স্তব্ধ গোটা পৃথিবী। ইরান কি পারবে পশ্চিমা আধিপত্যের এই মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দিতে? পুতিনকে ইউক্রেন ইস্যু ছাপিয়ে বিশ্ব নেতাদের শিখিয়ে দেবেন ক্ষমতার আসল সমীকরণ? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক দিনের মধ্যে, এবং সেখানে কি ধরনের উত্তেজনা হয় তার মধ্যে। মনে রাখবেন, ইতিহাসের পাতায় যারা আপোষ করে তারা হারিয়ে যায়, আর যারা রুখে দাঁড়ায় ইতিহাস তাদেরই মনে রাখে। তেহরান আর মস্কো কি তবে নতুন এক বিশ্ব ব্যবস্থার নকশা আঁকছে? সময় আমাদের জবাব দিবে। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন কমেন্টে জানান। ইরান ও রাশিয়ার এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? মন্তব্য করে জানান আপনার মতামত। আমাদের এই সাহসী বিশ্লেষণের সাথে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক এসে নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।